ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে 30 মিনিটের মধ্যে আমি আমার কীভাবে ঘর দোরগুলো পরিষ্কার করি। তো তার জন্য এখনো ঘরগুলো পরিষ্কার করিনি, যেহেতু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো যে আমি আধ ঘন্টার মধ্যে কীভাবে পরিষ্কার করি। তো দাঁড়াও দেখাই তোমাদেরকে। দেখো এখনো বেডটা পড়ে আছে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে বেডটাকে ছেড়ে নিই। আর পুরো রুমগুলো আজকে ঝুলগুলো ঝাড়বো, প্রত্যেকটা রুমেরই ঝাড়বো। তো সবকিছুই করবো আর এসিটাকেও পরিষ্কার করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে। আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই শুরু করলাম। আর প্রতিদিন যেভাবে আমি আমার ঘর ফার্নিচারগুলো পরিষ্কার করি সেটাই শেয়ার করছি। আর অনেক ফার্নিচারই আছে, বলবো না যে নেই, তবু যেটুকু আছে সেগুলো কিন্তু আমি প্রতিদিন ভালোভাবে ডাস্টিং ক্লিনিং করে থাকি। তবে ঝুল যদি বলো তো ঝুলটা কিন্তু আমি প্রতিদিন ছাড়ি না, ওই 2-3 দিন পর করে থাকি। আর দেখবে প্রতিদিন করলে না একটু একটু করে, তাহলে দেখবে মানে ঘর বাড়ি অতটা নোংরাও হয় না, আর ফার্নিচারগুলো কিন্তু বেশ পরিষ্কার থাকে। তোমরা অনেকেই আছো সপ্তাহে ক্লিনিং করো, মাসে ক্লিনিং করো, বা কেউ আছো প্রতিদিনই করো। তো আমি তোমাদেরকে বলবো, যারা মাসে করো তারা কিন্তু মাসে করতে যেও না, তাহলে কিন্তু অনেকটাই খাটুনি পড়ে যায়। কি হয় বলো তো, 1 মাস 1 সপ্তাহ পর যখন তুমি ডিপ ক্লিনিং করবে না, তখন দেখবে প্রতিটা জিনিসে প্রায় অনেকটাই পরিমাণে ধুলো নোংরা বসে যায়। আর সেটাকে কিন্তু পরিষ্কার করতে করতে আমাদের শরীর নাজাহাল হয়ে যায়, আর খাটুনিটাই অনেকটা বেশি হয়ে যায়। তাই আমার মনে হয় প্রতিদিন যদি কাজের মধ্যে একটু একটু করে, একটা করেও রুম যদি আমরা প্রতিদিন একটু করে ডিপ ক্লিনিং করতে পারি, তাহলে দেখবে আমাদেরই কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়, আর করতেও কিন্তু অতটা খাটুনি লাগে না, তাই না? যদি সত্যি বলি, আমিও কিন্তু প্রথমে 15-20 দিন পরই ডিপ ক্লিনিং করতাম। এখন কিন্তু একদম সেটা করি না। তখন কি মনে হতো পরিষ্কারই তো আছে, কিন্তু এখন বুঝতে পারি যে একদিন না করলে কীরকম জিনিসপত্রের মধ্যে একটা ধুলোর স্তর পড়ে যায়। তারপরে এই যে তোমার ডিভান্ডের নিচে বলো, টেবিলের র্যাকের পেছনে, টেবিলগুলোর পেছনে, এগুলোর পেছনে কিন্তু বেশ ময়লা ধুলো জমে থাকে, তখন কিন্তু অনেকটাই খাটতে হয়। তো তাই এখন আমি প্রতিদিন যেটুকু সময় পাই, মানে কাজের মধ্যে বা সকালবেলায় উঠে 10 মিনিট একটা রুমের পেছনে কিন্তু তোমার সময় লাগে, খুব একটা বেশি সময় লাগে না। বলছি তো, ঝুলটা যদিও না প্রতিদিন ঝেড়ে থাকো, যদি একটু একটা শুকনো কাপড় নিয়ে প্রত্যেকটা ফার্নিচার একটু ডাস্টিং করা, একটু ডিভানটাকে ডাস্টিং করা, জানলা দরজা, বাস এইটুকুতে তুমি দেখবে 10 মিনিট সময়ের বেশি কিন্তু লাগে না। আর খুব হয়তো যদি তুমি আনাচে কানাচে ঝাড়তে যাও, তাহলে হয়তো একটা রুমে 15 মিনিট লাগে, কিন্তু ক্লিনটা ভালোভাবে হয়ে যায়। প্রতিদিন কিন্তু আমরা সকালবেলায় উঠে অনেকটা সময় আমাদের হাতে থাকে, যে সেই সময়টা কিন্তু আমরা কাজে লাগাতে পারি আমার মনে হয়। তো আমি সেটাই করে থাকি। ভোর থেকে তো আমি যেহেতু করতে পারি না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস থাকে, দাদাভাই অফিসে বেরিয়ে যায়, তারপরে কিন্তু আমি কাজ শুরু করি। কারণ আমার মনে হয় কাজে যাওয়ার সময় কোনো এই ধুলোবালির কাজ না করাটাই ভালো। সকালে শুধু উঠে আমি বাসি ঘরটা কোনো রকমে ঝাড় দিয়ে দিই, তারপর কিন্তু আমার আসল কাজগুলো শুরু হয়। জানো তো, আমিও অন্যের ভিডিও দেখে এত কিছু শিখেছি। আর আগে কিছুই করতে পারতাম না, আগে এত রুটিনও ছিল না, এত কিছু করতাম না। ওই ডাস্টিং কোনো রকমে করে দিতাম, কোনো রকমে ঘরমট ঝাড় দিয়ে দিতাম। তারপর কাজের দিদি ছিল, সে তো সমস্ত কাজ করতোই, তখন আর এতটা গ্রাহ্য হতো না। কিন্তু যখন ভিডিও দেখতে দেখতে শিখলাম, তখন মনে হয় যদি ওরা এত কাজ করতে পারে, তাদের ঘরেও তো যা জিনিস আছে আমাদেরও তাই। হয়তো কারো ঘরে ফার্নিচার একটু বেশি, কারো একটু কম, কারো হয়তো সময়টা একটু বেশি লাগে, কারো একটু কম, কিন্তু তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, আমি কেন পারবো না, তাই না? তো সেই সব দেখেই কিন্তু আমিও শিখেছি। এই নয় যে আমি একবারই প্রথম থেকেই শিখে বসে আছি। অন্যের জিনিস দেখে শেখা একটা কিন্তু লাভ আছে। তুমি অন্যের কাছ থেকে অনেক কিছুই শিক্ষা পাও, কিন্তু শিক্ষাটা ভালো নেওয়ার চেষ্টা করো। অন্যের শিক্ষার থেকে খারাপ শিক্ষা নিয়ে তো লাভ নেই। এই যে ইউটিউবে এখন নানা রকম তোমার কাজ কর্ম এসব দেখায়, অনেক দিদিভাইদের ভিডিও দেখি, তাদের কাজগুলো দেখে না মনের মধ্যে একটা উৎসাহ হারায়। সেগুলো দেখে মনে হয় যে আমিও কিন্তু এগুলো করি, তাহলে সেগুলো দেখবে করতেও পারি, আর মনের মধ্যে একটা পজিটিভ এনার্জিও থাকে যে হ্যাঁ আমাকে করতে হবে। তো সেটা আমিও ফলো করে গেছি, তাই আজ কিন্তু আমি সব করতে পারি। আর যাদের আমার ভিডিও দেখে মনে হচ্ছে হয়তো আমি মাসে বা পরে বা সপ্তাহে এইসব করব, আমি বলবো একদম করতে যেও না। আমি বলবো প্রতিদিন একটু একটু করে সময়ের মধ্যে বা কাজের মধ্যে যে কোনো একটা রুমকে ভালোভাবে তোমরা পরিষ্কার করো।
আর হালকাভাবে অন্যান্য রুমগুলোকে ডাস্টিং করে তুমি কমপ্লিট করো। দেখবে কাজটা তোমার কাছে কতটা সহজ হয়ে গেছে। আর তোমরা একবার ট্রাই করে দেখো যে তোমাদের কাছে কিন্তু সেই সব কাজগুলোই কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। আমি কিন্তু প্রতিদিনের মতন বলছি তো ডাস্টিং ক্লিনিং প্রতিদিন করি, কিন্তু একটা রুম কিন্তু আমি ভালোভাবে ডিপ ক্লিন করে থাকি। তাহলে আমার কিন্তু অন্যান্য দিন বা বছরে যে একবার পুজোর আগে পরিষ্কার করা বা সপ্তাহে মাসে যে ক্লিনিংটা করতে হয় সেটাতে কিন্তু আমার একদম খাটুনি হয় না। কারণ কি, ঘর তো পরিষ্কারই থাকে, শুধু হালকা হালকাভাবে আবার পরিষ্কার করা, সেটাই। তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার কিন্তু বেডরুমটা পুরো ক্লিন হয়ে গেছে। তারপর ডাইনিং রুমটা ক্লিনিং করলাম, আর তারপর এখন চলে এসেছি ছোটো বেডরুমটাকে ক্লিনিং করতে। আর এরপর তো জানোই রান্নাবান্নার থাকে, তো প্রতিদিন আমি জলখাবারটা বানানোর পর রান্নার কিন্তু কিছুটা প্রস্তুতি এগিয়ে আসি। মানে ওই সবজি কাটাকুটি, তারপর মশলা মিক্সিতে যদি কিছু বাটার থাকে সেগুলো কিন্তু আমি এগিয়ে নিই। তাহলে কি হয়, স্নান টান করে ডাইরেক্ট আমি কিন্তু রান্নাটা চাপাতে পারবো। তো সেই জন্য এখন আমি কিন্তু কিছুটা সবজি টবজি কেটে তারপর তোমার মশলাখানি ওগুলো বেটে তারপর কিন্তু আমি ডাস্টিংয়ের কাজে হাত দিয়েছি। তাহলে আমার যতটাই সময় লাগুক, আধ ঘন্টাই লাগুক বা 1 ঘন্টাই লাগুক, আমার কিন্তু মাথায় কোনো চাপ রইল না। কারণ একটা তো কাজ আমার এগিয়ে আছে। স্নান করে ঠাকুর পুজো করে তারপর আমি রান্নায় বসবো। আর এই গরমকালে তো স্নানটা সকাল সকালেই সেরে নিই, যেহেতু গরম লাগে। আবার গরম যদি অতিরিক্ত লাগে তারপর আবার কিন্তু মানে রান্না বান্নার পর আবার আরেকবার স্নান করি। তো দেখো আমার যতগুলো ঘরের দরজা জানলা যা আছে সবগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি। আর জানলাগুলো যদিও আমি প্রতিদিন না পরিষ্কার করে থাকি, 1-2 দিন পর পর এরকমভাবে ঝাড় দিয়ে থাকি। দরজাগুলো কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করি, শুধু একটু হালকা হালকা করে ব্যাস মানে মুছে নেওয়া, আর তো কিছু না, যেটুকু ধুলো হয় সেটাই। আর জানলাগুলো আমি ওই 1-2 দিন পর পর করে নিই। ঘরে চিমনি না থাকলে ঝুল হওয়ার সম্ভাবনা থাকে, বড় বড় জানলা থাকলে ধুলো ঢোকার সম্ভাবনা থাকে। এইসব ক্ষেত্রেই কিন্তু আমি প্রতিদিন ডাস্টিং ক্লিনিংটা করে থাকি। কারণ একদিন না করলে আমি দেখেছি প্রচুর ধুলো বসে যায় একটা ফার্নিচারে। আর এই যে সিঁড়িটা, এখন সিঁড়িটাকেও ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। সিঁড়িটা আগে উপর থেকে ঝাড় দিয়ে নিয়ে এসেছি, তারপর এখন যে ঝুলগুলো জমেছে সেগুলো কিন্তু ভালোভাবে আমি ঝাড় দিচ্ছি। তো এদিকে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। দেখো তোমাদেরকে একটু রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আমার ঘরে যেটুকু জিনিস আছে সেইটুকু জিনিস দিয়ে আমি সাজিয়ে রাখার চেষ্টা করি। আর ঘর যখন একবারই নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় তখন দেখতে কতটা সুন্দর লাগে বুঝতেই পারছো। আর এরকম যখন পরিপাটি ঘর থাকে না, সত্যিই ঘরটা দেখতে একটা আলাদা রকমই লুক লাগে, তাই না? তো দেখো ডাইনিং থেকে শুরু করে জানলা দরজা তারপর ঝুল সমস্ত কিছু ঝেড়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ দেওয়ালের ঝুলগুলোও কিন্তু আর নেই, যেটুকু বসেছিল সেগুলো কিন্তু ঝেড়ে নিয়েছি। আর আমি কাজ করার সময় একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছি, আমি কিন্তু গান চালিয়ে কাজ করি। তাহলে দেখবে মনের মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ কাজ করে। কাজ করার সময় অবশ্যই তোমরা গান চালিয়ে নিবে, তারপর কাজ করবে, যাতে ভক্তিগীতি হোক এমনি হোক যাই হোক চালিয়ে কাজ করো, দেখবে ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এটুকুই, টাটা।